শিমু আক্তার লিখেছেন, কোন নারীর স্বামী মারা গেলে সে কি নাকফুল পড়তে পারবে? পারবে, কোনো অসুবিধা নেই। নাকফুল পড়লে সমস্যা হবে, বা জীবিতরা, স্বামী জীবিত আছেন, নাকফুল না পড়লে স্বামী মারা যাবেন, এই সমস্ত কথা আমাদের সমাজে প্রচলিত আছে। এগুলো একান্তই ভিত্তিহীন এবং ভ্রান্ত কথা, যেগুলোর কোনো ভিত্তি কোরআন হাদিসের কোথাও নেই। একজনের নাকফুলের আপনার দায় আরেকজনের উপরে আসবে, একজন না পড়লে আরেকজনকে সেটা দায় নিতে হবে, এরকম কোনো কথা নেই, এবং এগুলো নিছকই আমাদের মন গড়া বানানো বিষয়। আবু হাসান, আপনি জানতে চেয়েছেন, কোন মুসলিম দিনে ফেরার আগে বা কোন নমুসলিম তার আগের জীবনে শিরকে আকবার করলে পরে ইসলামমুখী হলে তার জান্নাতে যাওয়ার আশা আছে কিনা? হ্যাঁ, শিরকে আকবার মাফ হবে না, এর মানে হলো আপনি তবা ছাড়া মারা গেলে মাফ হবে না। শিরকে আকবার করার পরে যদি তবা করেন, ইনশাআল্লাহ সেটা মাফ হয়ে যাবে। এরপরে আপনি সাধারণভাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নতুন করে জীবন করতে পারেন, আগেটার জন্য ইনশাআল্লাহ আপনার অপরাধ হবে না। সঞ্জিদা আক্তার ইমু লিখেছেন, আমার হাজবেন্ড নামাজ পড়ে না, এমনকি জুমার নামাজ সে মসজিদে যে পড়ে না, সেক্ষেত্রে আমার করণীয় কি? আমি অনেক চেষ্টা করেছি তাকে পরিবর্তন করার, আমি তাকে পরিবর্তন করতে পারিনি। আমি তার সংসার করতে চাই না, আমার 2টা বাচ্চা আছে, মত অবস্থা আমার করণীয় কি? এই সমস্ত বিষয়গুলো কোনো বিদগ্ধ আলেমের সাথে সরাসরি দেখা করে আপনার পুরো অবস্থা, তার পুরো অবস্থা বিবরণ উল্লেখ করে তারপর পরামর্শ চাইবেন। এই সংক্ষিপ্ত পরিসরে পরামর্শ দিতে গেলে সেটি অনেক সময় আপনার ত্রুটিপূর্ণ হতে পারে, অসম্পূর্ণ হতে পারে। সেজন্য আমরা পরামর্শ দিব যে এই বিষয়ে আপনি কোন বিদগ্ধ আলেমের সাথে উপস্থিত হয়ে পুরো অবস্থার বিবরণ দিয়ে আপনি তার পরামর্শ নেবেন। রুমি, আপনি লিখেছেন, সুইসাইড করে মারা গেলে কি তাদের জন্য দোয়া দান করলে মৃত ব্যক্তির কোনো সওয়াব পাওয়া যায় না? অবশ্যই পাওয়া যায়। সুইসাইড করে মারা গেলে তিনি তো কাফের নন, অমুসলিম হয়ে যান না, বরং তার আরো বেশি দোয়া প্রয়োজন। তিনি যেহেতু অপরাধ করে মারা গেছেন, এই জন্য তার জন্য আল্লাহর কাছে আরো বেশি দোয়া করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে। তাসলিমা সুমাইয়া জানতে চেয়েছেন, মানসিক রোগে আক্রান্ত অবস্থায় মায়ের সাথে চরম বেয়াদবি করি, তারপরে ক্ষমা চেয়ে তওবা করেছি, তবুও মনে শান্তি পাচ্ছি না, মত অবস্থার করণীয় কি? আপনি মানসিক রোগী ছিলেন, যার কারণে আপনার ওই অবস্থার ত্রুটিগুলো অবশ্যই আল্লাহ তাআলা মাফ করবেন, মায়ের কাছে সেভাবে মাফ চাইবেন। তারপরে মনের ভিতরে যে অস্থিরতা কাজ করছে, এটা ইমানের কারণে, আপনি আল্লাহর ভয়ের কারণে এই অস্থিরতা কাজ করছে, আলহামদুলিল্লাহ, এটাও ইতিবাচক বিষয়। কিন্তু এটাকে নিয়ে খুব বেশি অরিড হওয়ার বা খুব বেশি ডিপ্রেশনে থাকার কোনো কারণ নেই। সাজ্জাদ হোসেন তানভীর লিখেছেন, আমি কলেজে পড়ি, এখানে মেয়েরা পর্দা করেন, আমি গুনাহ থেকে বাঁচার জন্য কি করব? নিজের চোখকে হেফাজত করবেন, নিচের দিকে তাকাবেন, যথাসম্ভব চোখ উপরেও তুলবেন না, নিজের সঙ্গে সংগ্রাম করবেন। কখনোই এরকম কিছু হয়ে গেলে নিজের প্রতি নিজের জরিমানা আরোপ করবেন, বিভিন্নভাবে নিজেকে সংশোধন করার চেষ্টা করবেন। কোনোভাবে কন্ট্রোল করতে না পারলে সেক্ষেত্রে কোনো আলেমের পরামর্শ করে নিয়ে আপনি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন, নিজেকে রক্ষা করবার জন্য হারাম থেকে। মোহাম্মদ বি আলম জানতে চেয়েছেন, আসুন্নাহর শিক্ষা প্রতিষ্ঠান কবে কোথায় খোলা হচ্ছে বললে খুশি হব। কোথায় হচ্ছে এই মুহূর্তে বলতে পারছি না, তবে ইনশাআল্লাহ আমরা 23 জানুয়ারিতে আশা করছি, অর্থাৎ নেক্সট জানুয়ারি তো এসেই গেছে, তারপরের জানুয়ারিতে ইনশাআল্লাহ আমরা শুরু করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। তার আগে শুরু করার কথা ছিল, করোনার কারণে পিছিয়ে গেছে এবং একের পর এক আমাদের পেছাতে বাধ্য হয়েছি।